সাকিবের সাথে কাজ করেছি, অনেক অনেক ভালো লেগেছে, কিন্তু সাকিবের একটা ইউনিটিটা ধরে রাখার ইয়েটা একটু কম। ভাইয়া আপনি শাকিব খানের সঙ্গে কিন্তু অনেক সিনেমা করেছেন, তো সেই জায়গা থেকে শাকিব খানকে আমরা দেখি যে এখন অনেক ধরনের মানে সিনেমা করছেন, বিশেষ করে বাইরে থেকে নায়িকা এনেও তিনি অভিনয় করছেন। তো আপনাদেরকে আসলে তার সিনেমায় দেখা যায় না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে সাকিব তো আমাদের খুব কাছের, আমাদের ছোট ভাই বলতে পারেন, আমাদের বন্ধু বলতে পারেন, আমাদের কলিগ বলতে পারেন, আমাদের আদরের ভাইয়ের মধ্যেও সাকিব। আমরা অনেক ছবি একসাথে করেছি। আমি লাস্ট সাকিবের সাথে করেছিলাম বিফোর 2 ইয়ার্স, সেটা হচ্ছে যে প্রিয়তম ছবি। ওই ছবিটাও ওয়ার্ল্ড ওয়াইড চলেছে, অনেক হিট হয়েছে। তারপর থেকে তো একটা সাকিবের টার্ন এসছে, তাই না? এখন সাকিব অনেক বড় সুপারস্টার, আমরা চাই আরো বড় সুপারস্টার সাকিব, কারণ সাকিব মানে আমাদের দেশের গর্ব। আর নাওয়া যে আমি কেন সাকিবের ছবিতে কাজ করছি না, সাকিবের ছবির থেকে যদি আমার কাছে অফার আসে তাহলে আমি করবো, কেন করবো না, তাই না? অফার না আসলে আমি বলতে পারি না আমার নেন ভাই, রাইট? আমি তো বলছি সত্য সুন্দর সৃষ্টির পক্ষে, আমাকে যদি লাগে আমাকে নিবেই, তাই না? যদি না নেয় তো ওনাদের ব্যর্থতা, কিংবা আমারও ব্যর্থতা। কিন্তু আমার কথা সেই কথা ধরে আমি বলছি, সেটা হচ্ছে যে এটা তো সাকিব ডিসাইড করবে না যে কে কে কাজ করবে। তবে সাকিব বলতে পারে যে এই ক্যারেক্টার অমুকে দেন, যারা আমরা একসাথে কাজ করেছি সাকিবের সাথে, আমরা একটা টিম হিসেবে কাজ করেছি, সাকিব এটা বলতে পারে। সাকিবের সাথে কাজ করেছি, অনেক অনেক ভালো লেগেছে, কিন্তু সাকিবের একটা ইউনিটিটা ধরে রাখার ইয়েটা একটু কম। যদিও সাকিব যদি এটা দেখে রাগ করবে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি। সাকিব ইজ ভেরি নাইস, কিন্তু সাকিবকে তো মনে করে দিতে হবে যে কেন, তাই না? এরকম একটা ব্যাপার, তাহলে সবাই একসাথে কাজ করতে পারি। তারপর আবার অবশ্যই নতুন বছরে আবার সাকিবের সাথে কাজ হবে, কথা হচ্ছে আমরা। এবং আমাদের এটা সাকিবের পক্ষ থেকে আমাদের একটা অধিকারও থাকতে পারে যে সাকিব বলেন না, তাই না? তাহলে সাকিবের সাথে আমরা আরো ছবি, প্রিয়তম মতন আরো অনেক ছবি করতে পারতাম। না নিলে তো করার কিছু। আমাদের বাংলাদেশে কিন্তু খলনায়ক হাতে গোনা 2-1 জন, মানে অনেক আছে, তার মধ্যে শ্রেষ্ঠর মধ্যে ধরতে গেলে আপনি না, আমি শ্রেষ্ঠ না, এটা ভুল কথা। শ্রেষ্ঠ হচ্ছে মিশা ভাই, এক্স্যাক্টলি রাইট। আমি এটাও বলতে চাচ্ছি, মিশা ভাই আমাদের শ্রেষ্ঠ বলে লাভ নেই, কারণ বাস্তব খুব কঠিন জিনিস। মিশা ভাই নাম্বার 1 ভিলেন, আরো বড় হোক উনি, সাকিবের মতো আরো বড় প্ল্যাটফর্ম কাজ করুক। মিশা ভাই সিনিয়র ভাই, মিশা ভাইয়ের পরে ছোট ভাই ডন আছি আর কি, তারপরে শানু আছে, আরো অনেকেই আছে। আপনার কথার মধ্যে মনে হচ্ছে যে অভিমান জড়িয়ে আছে। না, অভিমানটা কেন হয় কি, এই যে আমরা আজকে অনেকদিন পর কাজ করছি, তাই না? আমার তো ভালো লাগছে যে হাবিবকে একটা উপকার করতে পারছি, হাবিবের একটা বিপদ সবাই আমি একটা কাজ করে দিলাম, হাবিব উপকৃত হলো। আমিও চাচ্ছি একটা ভালো গান হোক, একটা ভালো মানে একটা প্রোডাক্ট আসুক মার্কেটে, তাহলে সবাই টিকে থাকবে, তাই না? এই জন্যই অভিমান না। হ্যাঁ, এই জায়গায় অভিমান থাকতে পারে যে অনেকদিন পর কাজ করছি, মানে এরকম হবে কেন? তাহলে এফডিসি নিয়ে ভাবতে হবে, কিন্তু ভাবার লোক কি, তাই না? ভাবলে পরে এফডিসির আজকে এরকম অবস্থা হতো না। হ্যাঁ, আগের মতো দেখা যাচ্ছে না, ওই যে একই কথা, ভালো লাগলে কাজ করি, কারণ এখন আমাদের চুজ করে কাজ করার মানে ইচ্ছে থাকে বেশি, কারণ পছন্দ না হলে যেন তেন তো কাজ করতে পারবো না, তাই না? আমরা সালমানের আমলের লোক, তখন থেকে আমরা কত হিরোর সাথে কাজ করে আসছি, আমরা তো দু একটা কাজ করবো, এটা আমার আত্মীয় স্বজন, লোকজন, ভাই ব্রাদার সবাই দেখবে। আমি কেন অশ্লীল কাজ করব, কিংবা কেন নিম্নমুখী কাজ করবো? আমি অলওয়েজ চাবো যে যেই কাজটা করবো সেটা যেন ওয়ার্ল্ড ওয়াইড চলে।